সর্বশেষ কি খবর আছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুবর্ণা। খুলনা বিশেষ করে ঈদুল আজহা উপলক্ষে খুলনা মহানগর এবং 9টি উপজেলায় কিন্তু 22টি নিয়মিত এবং আরও 5টি অনিয়মিত, অর্থাৎ ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্তভাবে 5টি হাট বসেছে এবং এই হাটগুলো কিন্তু জমতে শুরু করেছে। উপজেলা হাটগুলো কিন্তু পুরোদমে জমতে শুরু করেছে এবং খুলনা মহানগরীতে যে হাটটি রয়েছে জোড়াগেটে, সেটা কিন্তু 10 তারিখে উদ্বোধন করা হয়েছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। সে হাট কিন্তু এখনো পর্যন্ত জমতে শুরু করেনি। সাধারণ ক্রেতারা আসতে শুরু করেছে, সেই সাথে কিন্তু যে পশু আসতে শুরু করেছে এই হাটে। সুবর্ণা, আপনাকে একটু জানিয়ে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে খুলনার সবচেয়ে যে বড় পশুর হাট রয়েছে সেখানে কিন্তু রয়েছি। এই হাটে কিন্তু সবে মাত্র আজকে থেকে কিছুটা গরুর একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু ক্রেতা নেই এখানে। হাট কর্তৃপক্ষ যে আয়োজকরা যে বিষয়টা জানিয়েছেন যে আগামীকাল শুক্রবার, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই হাটে গরু আসতে শুরু করবে এবং ক্রেতার সংখ্যা বাড়তে থাকবে। যে বিষয়টা বলছিলেন যে হাট কর্তৃপক্ষ, যে সেটা হচ্ছে যে এই হাটকে সর্বোচ্চভাবে নিরাপত্তা দিতে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী করা হয়েছে, বিশেষ করে সাদা পোশাকে এবং পোশাকধারী। সেই সাথে কিন্তু সমস্ত হাটে কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। এই মুহূর্তে আমার সাথে একজন গুঁড়ো বিক্রেতা রয়েছে, আসলে তার কাছে জানতে চাবো যে সর্বশেষ কি অবস্থা এই হাটের। আপনারা কবে আসছে এবং এই হাটের কি অবস্থা? আমরা আজকে সকালে আসছি, কিন্তু আসছে দেখছি যে গরু কম আছে, কেনা বেচাও নাই, কোনো ক্রেতা নাই। আশা করা যায় আগামীকাল থেকে কেনা বেচা শুরু হবে, গরু অনেক আসবে এবং আগামীকাল আর পরের দিন এই 2 দিনই কেনা বেচা থাকবে। তবে যতটুকু ধারণা যে আগামীকাল থেকে পুরো দমে কেনা বেচা শুরু হবে। ধন্যবাদ সুবর্ণা। যে বিষয়টা আপনি শুনছিলেন যে গরুর হাট যে বিক্রেতারা আসছে তারা কিন্তু বলছেন যে আগামীকাল থেকে পুরো দমেই কিন্তু এই হাট জমে উঠবে। সাথে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বাবুল, আপনাকে ধন্যবাদ।